আমার যতটুকু ধারণা এখানে কিন্তু সবার বাসাটা সিলেটি নাই, কিন্তু সবাই সিলেটি বুঝেন, ঠিক নাই? তবে সিলেটি আপনারা মানে মাত কথা কিলা করবেন? আপনারা একটা ভিডিও বানাইছেন যে খরফুল খাওয়ানি যায় না, আমরা ভাষা বলা হয়ে গেছে না, আমরা সিলেটি না খাসারি না নোয়াগাঁওয়ি, আমরা এনে মিক্স হয়ে গেছি। মানে এনে আপনারা একে কিলা কথা বলেন? বাংলার যে কোনো ভাষা আমরা কইব, আমরা বুঝবো, কিন্তু আমরা ভাষা মিস্টেক হইতে পারে, যেমন আপনি আমারে কই না, মনে করেন আপনার ঘর আমি ভাত খাওয়ার যাইতাম, আপনি আমার নিমন্ত্রণ, ও কথাটা আপনার ভাষায় কইছে। আপনার দাওয়াত আমার ঘর আইস বিকাল বেলা, এই তো মানে মিলে দেখি আমরা, আমি তো বরাবর মানে ওখানে স্থানীয় ভাষা কিলা সব আপনার ঘর আমারে দাওয়াত করো। আজকে বিকাল বেলা আপনার ঘর আমার ঘর আপনার দাওয়াত, আজকে বিকালে জি আপনার ঘর আমার দাওয়াত, জি মানে বাংলাটারে একটু ধাক্কাই ধাক্কাই বুঝে ময়মনসিংহা ভাষা কয়, ময়মনসিংহা ভাষা কয় এটারে। আচ্ছা আচ্ছা, এখন আমার ঘর আপনি দাওয়াত খাইতে হইলে কিতা কইবা? আপনি আপনার ঘর আমারে কোন দিন দাওয়াত করবেন, কোন দিন আইমু? আমরা আইলে কই না, আইনার ঘরে আমার দাওয়াত। কোনটা কইতাম? আমার ঘরে দাওয়াত দিতাম না আপনার ঘরে? আপনি খাইতা আপনার ঘরে কোন দিন আমারে দাওয়াত দিবেন? ইনশাল্লাহ দাওয়াত দিলে তো আপনার ঘরে গিয়ে আমি খাইতাম। মোটামুটি দাওয়াত খাইবার জানে কর, সমস্যা নাই, মানে ও বাসায় ঠিক আছেন, আপনারা সারা ওরকম মাতন নি সব না। আচ্ছা, এটা কি আলোক বাসার খেয়ে আসুন? সালাম কয় এটা এলা আরেকজন আছে, এদিকে আও আও আও, আসেন আসেন, তান বাসা কিলা? যেমন আজানোর টাইম হয়ে গেছে, আমি এখন মসজিদে নমাজও যাইতাম, আপনি আমার মসজিদের নমাজে যাওয়ার দাওয়াত দিন চাই? ভাই চলেন মসজিদে যামু। ভাই নন যাই মসজিদে যামু, নামাজটা পড়ে আহি, আসরের সময় হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন মনে করো তোমার ঘরে আমি গেছি, তুমি আমার মনে করা দেন তোমার গার্জেন ঘরও নাই, ওগু কৌসাই তোমার আব্বা করো না? আমার বাড়িতে তাই শুন ভাই, কিন্তু আব্বা তো বাইতে নেই কে, তো একটু পড়া হন জানি। আচ্ছা আচ্ছা, এখন ধরিয়া নিন আপনি ডিমাপুর যাইতা, নিউ মার্কেটও যাইতা, এখন থেকে মনে করো অটোওয়ালারে মানে কইছেন আপনি নিউ মার্কেট যাইতা, গাড়ি লই আইতো পুরাটা কইছেন, অটোওয়ালারে ডাক্তার যে অটো লই আও, আমি নিউ মার্কেট যাইতাম, খাম আছে, ও কথাটা তো আপনার বাসায় কই? অটোওয়ালা খারাপ দেখি আমি যামো নিউ মার্কেট। হ্যাঁ খারাপ দেখি, ঠিক আছে, আপনি কিতা করেন? আচ্ছা, এখন মনে করেন আমরা সারার এখানে দাওয়াত করা হয়েছি, মানে খাইয়া দিতাম, ওটা আপনি আরেকবার দিয়ে দাওয়াত, আপনার বাসায় দাওয়াত দিন চাই? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই থাকবেন যে আমার বাড়িতে দাওয়াত আছে। আচ্ছা আচ্ছা, হাসাও আছেন? আচ্ছা কোসাই নিতাই খিলে আমরা ইনশাল্লাহ আপনারা তাই শুন, বহুত দূরে থেকে আমার কারখানা আছে, কারখানায় যাবেন আপনারা। তোমার হলে আমার বাসা যা মাতবা, আপনার মায়ের বাসায় কইবা, আপনারা যাইবেন আঙ্গ কারখানায়, দাওয়াত আছে। যাইব ইনশাআল্লাহ। তো আপনারা হ্যাঁ আপনি জানেননি বাঙ্গা আজ আস্তা খেতে তাইনি আপনার ওটাও নানি বাসা, আপনার বাসা ওটাও, আর কে আসুন? নোয়াখালী খাই, নোয়াখালী নোয়াখালী বাসা আর কে মারতে হবে? যেমন আমরা করিমগঞ্জ থেকে আইছি, আমরা এখানেও পাইছো, পাইয়া তোমার কেমন লাগছে ওটা তোমার নোয়াখালী বাসা? আমার সমস্যা নাই, তুমি আমার বাসে
কিতা হইতাম আমরা যে আইছি করিমুজটা কিয়া আবার পরে আমরা লোক করছো কেমন ভালো লাগছে আমরা বা আমরা নাটকগুলা তোমার কেমন লাগে জি, ভালো লাগে। ওটা তোমার না তোমার ভাষায় কই দিও ভাষা পারবো না আর কি দেব ওই পারবা আনারা আইছেন খানো খান দেন হইতাম বরকবেলি আমরা আইছি যে বাপর আকন্টর নাটকগুলা কেমন লাগে ওলা আনারা আইছেন বরককান্ডর নাটক তাকিন নাকি দা হইতাম বেড়া লাগি ওটা লাইন মানে বেড়া লাগি যায় আসলে তাই নখালি মানুষ কিন্তু আমরা সারার লগে ভরিয়া মানে তারা হিতা বলি গেছে তোমার তো মনে আছে না আমি মুসিঙ্গা মানুষ আমি নখালি তান অভিভাবক কইয়া আই নাই পারি না হইয়া কি করতে না সেদিন দেখলাম মাথাতে কইলা আচ্ছা সবে আচ্ছা মানে ওদের জনাবর ভাষায় জনাবর যে ভাষা এই জনাবর ভাষায় সবে একবার আমরা ধন্যবাদ দেও চাই সবে একলগে অনর ভাষায় আইনারা সব আইছো ধন্যবাদ হ্যাঁ কই একলগে কই কো একসাথে কো বরাকন্ড থেকে আইনারা আইসুন বহুত কুরবানি করে আইসুন বহুত কষ্ট করে আইসুন এটা লেগে আমরা দুদু কলোনির রাইজের তরফ থেকে আইনারা বহুত ধন্যবাদ দিতেছি আর যেগুলা সমস্যার কথা আইনারা কইছুন ন শিক্ষার সমস্যা বিভিন্ন সমস্যা এগুলা সমস্যার আপনারা ভিডিও বানাইতেছুন ভিডিওগুলা বহুত ভাল লাগে এগুলা সমস্যা কেমনে সমাধান হইব আর অল্প সচেতন হয়ে আইরা এগুলা ভাইরাল করলে তো ইনশাল্লাহ সমাজের পরিবেশটা বহুত ভালো হইব জি জি সমাজের পরিবেশ ভালো হইব এটা লেগে আনহারা লেগে বেশি ধন্যবাদ জানাইলাম আর আগন্ত সময় আমরা এদিকে আইবান আমরার দিকে চোখ কান রাখবান জি আর এই তরি আর কি দেম ধন্যবাদ আমরা তো গরিব মানুষ বেশি লেখাপড়াও নাই অত জ্ঞান বুদ্ধিও নাই এই পর্যন্ত এনারা কই ধন্যবাদ ধন্যবাদ দিতে করছো লাগে না দিতে আমার একটা সাজেশন আপনারা একটা ভিডিও বানাইছিলা রমজান মাস হাফিজ রাখবার লাগে খুব ভালো লাগছে তো এই মাধ্যমে আপনারা রিকোয়েস্ট করি আর একটা ভিডিও বানাইতা যাতে যেমনি কোনো জুলুম করলে বা কোনো ক্রাইম করলে তো আসল নারী পুরুষ সমান ক্ষতিপূরণ হয় তে আমরা ইসলামের মধ্যে তালাক দিতে কিন্তু বেটা মানছে সকলে বহুত ক্রাইম করিলে তার উপরে সমাজের মাঝে মূল্যায়ন হোক মেসাব হোক আলিম হোক কোনো একটা মানে ইনিশিয়েটিভ লয় না যে তুমি ই জুলম করলে এখানে বেটির উপরে নানান ধরনের নির্যাতন হয়ে যায় তালাক হোক না হোক এর মাধ্যমে আমি আপনার কথা বুঝছি ব্যাপার হয়েছে এটা একটা জটিল বিষয় আর এটাতে আছে মানে কোরআন মানে ইসলাম সম্মত বিষয় হইতে লাগবে যার কারণে এটা আমরা কোনো আলিমর কাছ থেকে বিস্তারিতভাবে জানবো শুদ্ধ যেটা হ্যাঁ ভালো যেটা প্রসেস যেটা ইসলাম সম্মত হ্যাঁ ওটা আমরা জানিয়া ওটারে নাটকের মাধ্যমে তুলিয়া দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ সমাজে বুঝাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করবো তো দুদু কলোনি সবার লাগে আবার আত্মালি হয়ে যাবো জি আসসালামু আলাইকুম তো আমরা এখানে আপনাদের এখানে আবার মেইন মকসদ হইছে আপনারা সবাই আমরা খুব বেশি সহযোগিতা করেন সবসময় আপনারা আমরা সহযোগিতা করেন আমরা যখন কোনো বিপদ থাকি বা মানুষের কোনো বিপদ হয় তখন আমরা ভিডিও বানাইয়া ভিডিওর মাধ্যমে যখন রিকোয়েস্ট করি তখন আপনার মতো মানুষে আপনারা সবাই মিলে সহযোগিতা করেন গতিকে আমরা সমাজও থোড়া ছোট ছোট কাম করতে পারি যদি আপনারা সহযোগিতা করতেন না তে আমরা এই কামগুলা করা সম্ভব হইল না আমরা আর বিশেষ কিছু না করিয়া শুধু একটা জিনিস কইম যদি বরাকবেলির বিশেষ করে করিমগঞ্জের এখানে আপনারা কেউ থাকেন আর বাড়ি যাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা যদি হয় ইভেন বাড়ি না গিয়ে আপনারা অন্য আসেন কিন্তু এখানেও যদি আপনারা কোনো সমস্যা হয় তে আমরা লগে যোগাযোগ করবা আমরা কন্ট্যাক্ট নাম্বার বরাকন্ড কন্ট্যাক্ট নাম্বার যে কোনো ভিডিও আপনারা সার্চ করলে পাইবা ইনশাল্লাহ আমরা লেভেল বেস ট্রাই করবো যেন আপনারা সমস্যাগুলো সমাধান করা আমরা মেইন ইন্টেনশন যে করি মেইন উদ্দেশ্য হইল গিয়া সমাজের যেটা বাস্তব জিনিস যেটা আছে পিকচার যেগুলো আছে তুলিয়া সমাজও নাটকের মাধ্যমে আমরা বরাকন্ডর যারা নাটক বানাই বা আমরা ফেরুল বাই মানে ডিরেকশনে যারা নাটক বনে সব নাটকে একটা খুব ভালো একটা সোশ্যাল মেসেজ থাকে
মাঝে মাঝে এক দুইটা পার্ট থোড়া ফানি পার্ট করাইতে লাগে নাটক না গেলে তো ভিউজ হয় না মাসে যতই না একটু থোড়া ফানি হইতে নাই জিনিসটা প্রেজেন্ট করেন কিন্তু আলটিমেটলি দেখবা আধা ঘন্টা হোক 40 মিনিটের ভিডিও দি থাকে এগুলো খুব ভালো একটা সোশ্যাল মেসেজ থাকে আমরা রিকোয়েস্ট হইল কি আপনারা ভিডিও দেখবার এই নট আউট এন্টারটেইনমেন্ট করেন কিন্তু মেসেজ যেগুলো থাকে মেইন যেগুলো মেসেজ দিতে চাই নাই ওটা আপনারা থোড়া ভালো করে ফলো করবেন আর আরেকটা জিনিস কই আর আইসি আমরা কমিউনিটির মাঝে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এই সমস্যাগুলো থেকে ওভারকাম হইতে গিয়ে সবচেয়ে বেশি আমরা যেটা জরুরি আর ওই লোকের শিক্ষা দীক্ষা তো আমরা যেখানেও যাই আমরা বিশেষ করে 2-3টা এনজিওর লগে আমরা কোলাবোরেশন আছে একটা হইল গিয়ে ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন গুয়াহাটির এটার লগে আমরা কোলাবোরেশন আছে বা ইয়ারডিএফের লগে আমরা অনেক মানে বিভিন্ন ধরনের হেল্প লইতাম তার কাছ থেকে তো তাই জন্য সবাই মানে শিক্ষা দীক্ষার উপরে কাজ করতাম গতিকে শিক্ষা দীক্ষা রিলেটেড মানে এডুকেশনাল অ্যাওয়ারনেস রিলেটেড যদি কোনো কিছু প্রোগ্রাম আপনার করার থাকে বা যে কোনো ধরনের হেল্প লাগে কেউ হাইয়ার স্টাডিজের লাগি মনে করেন বাইরে কোনো আনো পড়া যেটা ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা হয় আমরা লগে যোগাযোগ করবো আমরা যতটুকু করা লাগে করবো বা বড় কোনো ইনস্টিটিউট অ্যাডমিশন লইতে প্রবলেম হয় আমরা লগে যোগাযোগ করবো আমরা চেষ্টা করবো এর কিছু একটা হেল্প করার লগে আর শিক্ষা দীক্ষার ব্যাপারে আপনারা আবারও হইয়ার বেশি থেকে বেশি গুরুত্ব দিবা বিশেষ করে ওই ধরনের যেটা এরিয়া থাকে আমরা আর কিছু কিছু এরিয়া যত সময় পর্যন্ত আমরা শিক্ষা দীক্ষার দিকে আগাইছি না আমরা সমস্যাগুলোর সমাধান হইতো না গতিকে ওটা সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দিবা ওটা হইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমরা সবাই হলাম বরাকণ্ঠ পরিবারের সদস্য বর্তমানে আমরা এখানে যতজন উপস্থিত আছি আমরা তো আপনার তো প্রথমে শুক্রিয়া আদায় করি আপনারা যে আজকে আমরা এখানে নিমন্ত্রণ করিয়া আনছেন মানে যে সম্মান প্রদর্শন করছেন এটার লেগে আপনাদের অশেষ ধন্যবাদ আর জাকারি ভাইয়ে তার বক্তব্যের মাধ্যমে ও তারা কইছেন যে শিক্ষার দিক দিয়ে আপনারা যাতে একটু অগ্রসর হন আমি ওটাটা কইতাম আমরা এখানে যারা যুবকগুলোর মধ্যে যে ভাই মেট্রিক পাস করে লিস বা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে লিস বিধনে তো অনেক ভাই আসেন না জি জি আপনারা একটা মানে কাজ করবার বা শিক্ষার আগুইয়া নিতে সময় সহজ হইব আপনারা ছোটো ছোটো যারা বাচ্চারা আসেন যে সময়টা আমরা মোবাইলও কাটাই কোনো সময় অযোধ্যা হয় না কোনো একটা ইলেকট্রিক খুঁটি ফালাই তাহলে উঠিয়ে বই থাকি নাইলে কালঘাটও বই থাকি নাইলে গাছের মুড়ে উড়ে ফাইলে গিয়ে বইয়ে উঠিয়ে মোবাইল চালাই মানে ওরকম সময় অনেকে আমরা খাটাই না আর এটা আমি নিজে অনেক সময় কাটাইছি তখন কোনো এক সময় চিন্তা করছি এই সময়টা এইরকম না কাটাইটা পালাম মোবাইল দেখার একটা মোবাইলও দেখতে লাগবো না দেখলে এগুলোটা নেশে হয়ে গেছে আমরা সব কম বেশ একবারে মুরব্বী থাকি লইয়া ছোটো বাচ্চারা পর্যন্ত তবে এর মধ্যে থেকে একটা সময় বার করে যে আমি ওটা এনে বইয়া পাবজি না খেলাইয়া মোবাইলে লুডু না খেলাইয়া গেম সেম না খেলাইয়া যে আপনার আশপাশে যারা মনে করো গরিব মানুষ আছেন যারা টিউশন করাইতে পারেন না বাচ্চারা আপনার মাঝে যখন যোগ্যতা আছে যে তার ও আ ক খ বা যুগ বিয়োগ পুরনো শিখাইবার যোগ্যতা আপনারা না আপনি একটা টাইম আধা ঘন্টা ইয়া যেই না আসেন তাহলে চাষা হোক চাষি হোক চাষিয়া বার করিয়া দিলে আপনার ছেলেমেয়েরা আমার কাছে দেন আমি তারা আধা ঘন্টা পড়াই ওরকম যদি আপনারা ঘরে ঘরে গিয়া যদি মনে হয় শিক্ষিত যারা আছে না ছোটো বাচ্চারা গিয়া যদি একটু একটু শিক্ষা দেয় পেন্সিলও যদি হল মজুরিয়া যদি তারা ABCD লেখা শিখায় একদিন এগো কিনা তারা মা বাবাই তো আপনার অন্য নজরে দেখবাও তার নজরও আপনার সম্মান বাড়িয়ে দেবে আর একদিন ছোটো বাচ্চা যখন বড় হইব তখন আপনারে কতটুকু সম্মানের নজরে দেখবো আপনারা যদি গাড়ি দেখে দাঁড়াই দিব আপনারা সিট দেওয়া লাগবে আপনারা যদি সার উঠলো দেখে বাইরে দিব আপনারা সার উঠলো আপনারা দেখার পারে রাস্তা যদি আড্ডা মারার থাকে আপনারা দিকে সাইলেন্ট হয়ে দিব ওই যে সম্মানটা আপনি সবসময় পাইবা এ বড় আর তার কাছ থেকে পাইবা অনেক সময় অনেক জায়গায় আপনি পাইবা তখন আপনার মনে মাঝে অনেক আনন্দ আইব যে এটা ছোটোবেলা তারা যে সামান্য শিক্ষার সহযোগিতা অবস্থা যার কারণে বড়ই হয় আপনার এইটা মানে এই সম্মানটা দেয় কিন্তু সম্মান হাসিল করা বড় কঠিন জিনিস টাকা কামানি একদম সহজ কিন্তু সম্মান কামানি বড় কঠিন আজকে যদি আমরা যদি মানে যারা শিক্ষিত ভাই না তারা যদি নিয়োগ করিলে এই কথা বুঝলে আমি বেশি দূরই না গেলেও আমার লাগাগড়ের যে গরিব আছো তার ছেলে একটা আছে মেয়ে একটা আছে ওগুলি আমি ডেইলি না হইলে আধা ঘন্টা পড়াই ফ্রি পড়াইবা দেখবা কি তৈব জানেনি ঈদের সময় দেখবা ও মেয়ের বাবাই আপনার লাগে কাপড় গিফট আনে আপনারা কাপড় গিফট করবা বা তান করে কোনো ফাংশন হইলে যে কোনো জিনিসও দেবো আপনারা শেয়ার করবা অনেক সময় বইটা কোনো জিনিস যদি কোনো আনুকে পছন্দ হয় কিনে আপনার লাগে লিয়ে যাই সেখানে আনবা আপনার ফ্রিতে টান মেরে পড়ে যদিও অভাবিতা হয় এর ঘরেও গাছও বালা সকলে ধরে দেবো আপনার লোকে শেয়ার করবো বাড়িয়ে রাখবা আপনারা দেওয়া লাগে আমি দেখছি এরকম ঘটে বালা বড়ই ধরলে বাড়িয়ে রাখবো মাস্টার সব আইলে দিন কারণ গরিব মানুষের যদিও আপনার ঘুমাগুলো না হবাইতে পারে কিন্তু আন্তরিকতা যেটা এটা গরিব থেকে বেশ করতে গাইতে পারে ধনী মানুষের রইলে কি তার আন্তরিকতা তো আমরা সামনে ভালো ভালো টেবিলও খানি রাখি দিই হ্যাঁ খানিটাও বুঝাই দিবা যে তার যা মেহমানদারি করার খানির মাধ্যমে করে গেছে কিন্তু
কিন্তু গরিবর মানে খালি দেখবা গরিবর করে গেলে আলাদা একটা জিনিস হয় ও লগে লগে মানে গামছা থাকে তোমার চেয়ার মুছিয়ে দিবে বর লাগে মানে আলাদা একটা মানে মনে তার মনের কথাটা হয় যে এমন হয় এর পালা সম্মান দিতাম পারি না ওদের ওটা চিন্তা করে আমরা যদি তাদের এই ছেলেমেয়ের দিকে যদি এই পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য রাখ বাড়াই কতটুকু যে মানে মা বাবার কাছ থেকে সন্তানের কাছ থেকে যে সম্মান পাইবে এটা আপনারা কল্পনা করতে পারেন তা আপনারা মানে আমার কথা একমত নেই আপনারা যারা শিক্ষিত ভাই আছেন এই দিক দিয়ে একটু অগ্রসর হইবা নি সামান্য সময় বেশি না আধা ঘন্টা মোবাইলটা অফ করে রাখি দিবা আপনার আধা ঘন্টার সময় আপনিও ভালো থাকবা সুস্থ থাকলা মোবাইলটাও সুস্থ থাকলো আর সমাজটাও সুস্থ হইবে ঠিক আছে না আর যদি কেন আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয় আর প্রত্যেকটা সমস্যার সমাধান করার ক্ষমতা একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ নিজে ডাইরেক্ট মাটি দিয়ে নামেন না সমাধান করার লাগিয়া আল্লাহ আর একজন বন্ধা পাঠায় খুশি আল্লাহ দেন সাহায্যকারীরা পাঠায় এই সাহায্যকারী আল্লাহ পাঠায় এই সাহায্যকারী তাই নিজরটা কেউ আইন না আল্লাহ তার মনের মাঝে হারাইয়ে দেয় যে যাও তুমি ওখানে যাও আমরা অনেক সময় দেখবা রাস্তা কোনো সময় চলিয়ে দেয় না রাস্তা বুক বেড়া লাই গেলে দেখবা বেশি সময় যায় না একজন মানুষ হয়ে যায় রাস্তা দেখাই দেওয়া আপনি রাস্তা বেড়া লাগছেন কোন দিকে যাই যা চিন্তা করে গেছেন দেখবা আপনি টেনশনে পড়তে কিনা পড়তে একজন মানুষ না এখান থেকে আই যায় তখন আমরা তাদের দিকে দাদা ও রাস্তাটা কোন দিকে ও রাস্তাটা কোন দিকে তোমার আপনি ওদিকে গিয়ে ওদিকে যান মানে আমরা হতাশ হওয়ার আগেও আল্লাহ হটাই দিই যেটা কি একদম মানে পরিষ্কার এই সময় তো আল্লাহ নিজে নামিয়েই রাস্তা দেখাই দিই না আমরা লাগে সাহায্য করে হটাই দিলাই যাও তুমি আমার বন্ধা বেড়া লাগিয়েছে রাস্তা তুমি তাকে রাস্তা দেখাই দেবো সেম যেমন চলার রাস্তা দেখাই দেয় যেমন জীবনের রাস্তাও আল্লাহ দেখাই দিবার লাগিয়া আমরা সমাজে বড় বড় পণ্ডিতগুলোর জন্মদিন আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে বড় বড় পণ্ডিতগুলোর জন্মদিন যাতে মানুষের সঠিক রাস্তা দেখাই দেওয়া যায় আমরা মধ্যে আলিম উলামা কেরামগুলো আছেন তাই জন্য আমরা সঠিক রাস্তা দেখাই দিই শিক্ষকগুলো আছেন তাই জন্য আমরা সঠিক রাস্তা দেখাই দিই মুরব্বীগুলো আছেন সব থেকে আমরা মূল পুঁজি কিটা জানেনি মুরব্বী মানুষ যে এলাকার মুরব্বী নাই এই এলাকাটা অভিভাবকহীন পাওয়া যায় ইনো অভিভাবক নাই এই এলাকা যদি দ্বন্দ্ব একটা লাগে এটা সমাধান হইতে বহুত দেরি হয় আর বাদ বাকি সবার তো ঠেমা গরম থাকে ঠেমার মাত্র ঠান্ডা থাকে মুরব্বী মানুষ তাই জন্য জিনিসটা একটু মানে গভীরভাবে নেই চিন্তা করি নেই যাতে উকিলা সমাধান করা যায় আর আমরা মাঝে একটু হুম খাম থাকে হ্যাঁ কইলে কি হইল কি হইয়ান তো এই দুই দলটা আটকায় থাকে মুরব্বী যার কারণে আমরা বেশি বেশি দোয়া করতাম যে আমরা এলাকার যে মুরব্বীগুলো আছে তান্তানটা আল্লাহ সুস্থ রাখতো তান্তান হায়াতের আরো দীর্ঘ করে দিত যাতে ও মুরব্বীগুলো শেষ হইতে আর এক মুরব্বীর গোষ্ঠী আই যায় ও মুরব্বী শেষ হইতে আরো মুরব্বী যাতে পাইলেই আমরা ওলা সময় যাতে মুরব্বীগুলো গেলে আমরা মানে মুরব্বী ছাড়া এলাকাটা হইতো না ওটা দোয়া করবো আমরা মুরব্বী যেগুলো আসো তান্তান আল্লাহ শরীরে সুস্থ রাখতো আর সবসময় তান্তান কাছ থাকি মুরব্বী মানুষ যারা পুরানা মানুষ তার মাঝে যদি শিক্ষা না থাকে ইলিম বেশ থাকে কিতালে জানি সব ক্রিয়া কীর্তি সব ধরনের সমস্যা দেখি দেখি তো বড় হয় এই বয়সে তো তাই নেমনে গেছেন না আর দেখা শিক্ষা দেখি সবটাই বড় শিক্ষা এর লাগে মুরব্বী যেন অনেক যদিও বিচার না করেন অনেক বিচার দেখি দেখি বড় হয় যদিও নিজে বই না করেন কিন্তু অনেক বই দেখি দেখি তো বড় হয় মুরব্বী নেই যার কারণে সব দিক দিয়ে অভিজ্ঞতা থাকে মুরব্বীগুলোর যার কারণে আমরা মুরব্বীগুলোর সম্মান করতাম শ্রদ্ধা করতাম কোনো কোনো সময় যদি তার বয়সের কারণে কোনো সময় আমরা যদি উল্টাপাল্টা কিছু কইলাই তা আমরা মন খারাপ করতাম না হাসি এটারে নিতাম গিয়া আর আপনারা যদি করিমগঞ্জ যান বাড়িগ্রাম যান যে আমরা বরাকণ্ঠ করি মানে আমরা বরাকণ্ঠ অফিসে আপনারা দেখবা ভিজিট করবা আপনাদের লাগি সবসময় আমরা বরাকণ্ঠ দরজা খোলা আছে আর প্রয়োজনে হয়তো আপনাদের কাছে আমরা কোনো কোনো সময় সাহায্যের লাগিয়ে আর্জি জানাইতাম পারি যতটুকু পারেন আপনারা আমরা সহযোগিতা করবা আর আপনাদের যদি কোনো একটা সমস্যার কোনোদিন জড়িত হন তা আমরা মেসেজ করবা আপনারা ইনফর্ম করবা যতটুকু পারি আমরা এটা কইয়ার না যে আমরা এটা প্রবলেমটা আপনাদের সলভ করে দিন কারোর প্রবলেম দ্বারা সলভ করা অসম্ভব যদি আল্লাহ সলভ করার সহযোগিতা করেন না আমরা চেষ্টা করবো আর আল্লাহ যদি আমরা সাথ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা সব সমস্যার সমাধান করে আগে দিয়ে যেতাম পারি কারণ একজনের বিপদে যদি 10 জন আগুয়াই যায় তো এই বিপদটা 10 টুকরো হয়ে যায় একজন এলো টুকরা নিল গিয়ে তখন অটোমেটিক তার কাছে বিপদটা হালকা হয়ে যায় যে সমস্যাটা সমাধান হইতে 3 মাস লাগতো আছে কোনো যদি 10 জন মানুষ আগুয়াই যায় তো সমস্যার সমাধান হয়ে যাবে 3 ঘন্টায় আমরা চেষ্টা করতাম যে কোনো সমস্যা পড়ে আমরা একজনের সাহায্য লাগে আগুয়াইতাম আর দোয়া করবো আমরা বরাকণ্ঠ পরিবারের লাগি আমরা আপনাদের দোয়া করবো যোগাযোগ রাখবো আমরা লাগি আসসালামু আলাইকুম